এএসডি কথার অর্থ এ ফর অ্যাবসেন্টি, এস ফর শিফটেড, ডি ফর ডুপ্লিকেট বা ডিলিটেড বা ডেথ। এই তিনটে শব্দই ডিতে ব্যবহার করা হয়ে থাকে। কোনো ব্যক্তি বা কোনো পরিবার দীর্ঘদিন কোনো কারণবশত তার স্থায়ী ঠিকানায় অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে অ্যাবসেন্টি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আর শিফটেড কথার ক্ষেত্রে বলা হয় কোনো ব্যক্তি বা পরিবার অন্য কোথাও শিফট হয়ে গেলে বা নতুন করে বাড়ি করলে বা সদ্যবিবাহিত মহিলার ক্ষেত্রেও যদি কোনো কারণবশত তখনও পর্যন্ত ভোটার লিস্ট স্থানান্তরিতকরণ না হয় বা ট্রান্সফার না হয় সেক্ষেত্রে শিফটেড কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তির দুই জায়গায় ভোটার লিস্টে নাম থাকে তবে সেক্ষেত্রে ডুপ্লিকেট কথাটি ব্যবহার করা হয়। এই এএসডি ভোটারদের চিহ্নিতকরণ ভোটকর্মীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি চিহ্নিতকরণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে একটি ভুয়ো ভোট বা ছাপা ভোট পড়ার একটা সম্ভাবনা থাকে। এএসডি ভোটারদের চিহ্নিতকরণের ক্ষেত্রে ডিসি থেকে একটি এই ধরনের লিস্ট আপনাদের দেওয়া হবে। ভোটারদের চিহ্নিতকরণের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট পোলিং অফিসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই ফার্স্ট পোলিং অফিসার এই লিস্টটি ধরে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে এএসডি ভোটারের সিরিয়াল নম্বরে এজেন্টদের জানিয়ে পেন্সিলের সাহায্যে গোল দাগ দেবে। এতে করে এএসডি ভোটারকে চিহ্নিত করা সহজ হবে। ভোট চলাকালীন সময়ে যদি কোনো এএসডি ভোটার এসে পড়ে এবং ফার্স্ট পোলিং অফিসার সেটি বুঝতে পারে, সঙ্গে সঙ্গে তাকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দিতে হবে। এরপর প্রিজাইডিং অফিসার কতগুলি ধাপে ওই এএসডি ভোটারকে যাচাই করে দেখবেন যে অরিজিনালি উনি ওই বুথের ভোটার কিনা। এক্ষেত্রে প্রথমে প্রিজাইডিং অফিসার এএসডি ভোটারের এপিকের পাশাপাশি আরও একটি অল্টারনেটিভ ডকুমেন্টস যেমন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি ডকুমেন্টসের সঙ্গে ইলেকটোরাল রোল মিলিয়ে দেখবেন। তার পাশাপাশি তাকে ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন প্রিজাইডিং অফিসার করবেন, যেমন তার বাবার নাম, পরিবারের অন্য কারো নাম, এখন তিনি কোথায় থাকেন, কি করেন এবং ভোটার লিস্ট কেন এখনো পর্যন্ত স্থানান্তরীকরণ বা ট্রান্সফার করা হয়নি ইত্যাদি জিজ্ঞাসা করবেন। এক্ষেত্রে যদি সঠিক উত্তর পান প্রিজাইডিং অফিসার এবং সঠিক বলে মনে হয় যে এই ভোটারটি সত্যি ওই বুথের ভোটার, তবে সেক্ষেত্রে তিনি তাকে একটি ডিক্লারেশন ফর্ম, এই যে আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে দেখাচ্ছি, এই ডিক্লারেশন ফর্মটি ভরতে বলবেন। এই ফর্মটি হলো ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন এএসডি লিস্ট। এই ফর্মের শুরুতেই সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বরটি দিয়ে দেবেন। আমি যেমন এখানে 12 নম্বর সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর 88 দিয়েছি। তার পাশাপাশি আপনার যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নামটি এখানে দেবেন। তার পাশাপাশি দেখুন নিচে দেখুন 1st ডেট অফ জানুয়ারি 2024 এই কথাটি এখানে লিখে দেবেন, অর্থাৎ এই সালে এই তারিখের মধ্যে এই ভোটার লিস্টটি বেরিয়েছে। তারপরেই দেখুন এএসডি ভোটারটা সিগনেচার বা টিপছাপ দেবেন এবং তার নাম লিখবেন। তারপরে দেখুন লেখা আছে সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিক্লারেশন ওয়াজ মেড অ্যান্ড সাবস্ক্রাইবড বাই দ্য ইলেক্টর অ্যাবভ নেমড বিফোর মি। অর্থাৎ প্রিজাইডিং অফিসার এখানে সার্টিফাই করছে যে উক্ত ভোটার আমার সামনে উক্ত ঘোষণাপত্রটি করেছেন এবং সেটি স্বাক্ষর করেছেন। ফর্মের একেবারে নিচে প্রিজাইডিং অফিসার সই করবেন, পোলিং স্টেশনের নাম্বার এবং নাম দেবেন এবং ডেট দেবেন। তার পাশাপাশি পাশেই ডিস্টিংগুইশিং মার্কসটি দিয়ে দেবেন। এই ডিক্লারেশনটা পূরণ করার পর প্রিজাইডিং অফিসার ওই ভোটারকে রেজিস্টার অফ ভোটার বা 17A-তে নাম নথিভুক্ত করার জন্য সেকেন্ড পোলিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন। সেকেন্ড পোলিং অফিসার ওই এএসডি ভোটারকে তার রেজিস্টার অফ ভোটার বা 17A-তে নাম নথিভুক্ত করবেন
এক্ষেত্রে একটি ব্যতিক্রমী পদ্ধতি রয়েছে। সেকেন্ড পোলিং অফিসার প্রথমে রেজিস্টার অফ ভোটারে অর্থাৎ 17A-তে সিরিয়াল নম্বর লিখবেন। তারপর মার্ক কপি অফ রেজিস্টার ইলেকট্রাল রোল, যে সিরিয়াল নম্বর আছে সেই সিরিয়াল নম্বরটি লিখবেন। তারপর যে অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে এএসডি ভোটার ভোট দিতে এসছেন সেই অল্টারনেটিভ ডকুমেন্টসের নাম, প্যান হলে PAN, ড্রাইভিং লাইসেন্স হলে DL, আধার হলে আধার লিখে তারপর সেই ডকুমেন্টসের লাস্ট বা শেষের 4টি ডিজিট নম্বর লিখতে হবে। তার পাশাপাশি তার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং তার সই দুটোই নিতে হবে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তার দুরকম সই কিন্তু এএসডি ভোটার দেবেন এবং রিমার্কসের ঘরে ASD বলে লিখবেন। তার পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে বুথে যদি ভিডিও ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা থাকে তবে সেক্ষেত্রে ওই ভোটারের ছবি অবশ্যই নিতে হবে। এই কাজগুলি করার পর তারপরেই ওই ভোটার বা এএসডি ভোটার ভোট দেওয়ার অধিকার পাবেন। এএসডি ভোটারের ভোট নেওয়ার পাশাপাশি প্রিজাইডিং অফিসার একটি সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টর হ্যাভিং ভোটেড এরকম একটি সার্টিফিকেট পূরণ করবেন। দেখুন আপনাদের স্ক্রিনের সামনে সেই সার্টিফিকেটটি বিস্তারিত দেখাচ্ছি। এই সার্টিফিকেটের প্রথমেই যেটা লিখবেন, নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। আমি যেমন এখানে 32 রানাঘাট লিখেছি। তার পাশাপাশি দেখুন রয়েছে নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে, যেমন 206 ময়না লিখেছি। এরপর বুথের নাম এবং নম্বরটা এখানে লিখতে হবে। এরপর দেখুন আরও অনেকগুলো কলম এই ফর্মের রয়েছে, যেমন সিরিয়াল নাম্বার, ইলেকটোরাল রোলের ভোটারের সিরিয়াল নাম্বার। দেখুন সিরিয়াল নাম্বার অফ ইয়ার অর্থাৎ ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার এই লাইনে লিখতে হবে। তারপরে দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার অফ 17A বা ভোটার রেজিস্টারে তার কত নম্বর সিরিয়ালে তিনি ভোট দিয়েছেন সেই বিষয়টি এই লাইনে লিখতে হবে। তার পাশাপাশি দেখুন রয়েছে ইলেকটোরাল বা ভোটারের নাম, ভোটারের বয়স। এখানে তার বাবার নাম বা হাজব্যান্ডের নামও থাকতে পারে, যেরকম থাকবে আপনারা সেরকমই লিখবেন। তারপর ওই ভোটারটি অ্যাবসেন্ট, শিফটেড নাকি ডুপ্লিকেট সেটি পাশে লিখতে হবে। এরপর দেখুন এই লাইনে প্রথমেই যেটা লেখা আছে, দেখুন 1 নম্বরে সার্টিফাইড দ্যাট দেয়ার রিমাইন অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ আইডেন্টিফাইড ইলেক্টরস ইন দিস পোলিং স্টেশন। তারপরে দেখুন 2-এর দাগে লেখা আছে আউট অফ সাচ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড ইলেক্টর হ্যাভ টার্নড আপ টু ভোট। এখানে যে হিসেবটি আপনাকে দেখাতে হবে সেটি হলো, আপনি ডিসি থেকে যে লিস্টটি পেয়েছেন, দেখুন পাশে দেখাচ্ছি, এই যে ডিসি থেকে যে এএসডি যে লিস্টটি পেয়েছেন এই লিস্টের মধ্যে কতজন অ্যাবসেন্টি ভোটার ছিল, কতজন শিফটেড ভোটার ছিল এবং কতজন ডুপ্লিকেট বা ডেথ ভোটার ছিল, এই সংখ্যাটা দেওয়ার পাশাপাশি দেখুন প্রথম লাইনে কিন্তু এই সংখ্যাটা আমি দিয়েছি 222, মোট 6 জন আমি এরকম এএসডি ভোটার পেয়েছি। তারপর এদের মধ্যে এই 2 জন অ্যাবসেন্টির মধ্যে কজন অ্যাবসেন্টি আপনার ভোট দিয়েছে। আমার এখানে যেমন 1 জন অ্যাবসেন্টি ভোট দিয়েছে। তার পাশাপাশি শিফটেড ভোটার 2 জনের মধ্যে 2 জনই দিয়েছে। তারপর এখানে দেখুন ডুপ্লিকেট বা ডেথ ভোটার এখানে আমি 1 জন দেখিয়েছি। তাহলে মোট আমার কিন্তু 6 জন ভোটারের মধ্যে দেখুন মোট 4 জন ভোটার এএসডি ভোটার আমার বুথে ভোট দিয়েছে। তার পাশাপাশি এই ফর্মে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বা লাইন থাকতে পারে, যেগুলি আগেও একবার বলেছি, আবার একবার দেখে নিন, যেটি আমি লাল কালি দিয়ে বাংলায় দেখিয়েছি। এই ফর্মের একেবারে নিচের দিকে দেখুন সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার সাইন করবেন এবং তার ডেট দেবেন এবং তার ডিস্টিংগুইশিং মার্কসটি দিয়ে দেবেন।
সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টর হ্যাভিং ভোটেড, এই সার্টিফিকেটটি এরকম ধরনেরও হতে পারে, যেরকম হবে আপনারা সেরকমভাবেই ফিল আপ করবেন। কারণ এবারের স্পেশাল বুকলেটে আমি এই ধরনের ফর্ম পেয়েছি। এই ভিডিও থেকে আমরা একথা বুঝতে পারছি যে আমাদেরকে ডিসি থেকে এএসডি ভোটারদের জন্য মোট 3টি ফর্ম দেওয়া হবে। এই 3টি ফর্মের মধ্যে একটি থাকবে এএসডি লিস্ট, একটি থাকবে এএসডি ডিক্লারেশন, আরেকটি থাকবে এএসডি সার্টিফিকেট। এএসডি লিস্টে এএসডি ভোটারদের তালিকা থাকবে, তারপর ডিক্লারেশনে এএসডি ভোটার সই করবেন এবং ঘোষণা করবেন, আর সার্টিফিকেটটি প্রিজাইডিং অফিসার প্রস্তুত করবেন কতজন এএসডি ভোটার ভোট দিয়েছেন, কতজনের মধ্যে কতজন এএসডি ভোটার ওই বুথে ভোট দিয়েছেন। ভোট সম্বন্ধীয় সমস্ত ভিডিও আমার প্রায় তৈরি করা আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে আমি এই যাবতীয় ভিডিও লিংক দিয়ে দেব, দেখে নেবেন। ভিডিওটিকে ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রয়োজন হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।